আপনাদের সকলেরই নিশ্চয়ই জানা আছে শাকসবজি খাওয়ার পরামর্শ চিকিৎসকেরা সবসময় দিয়ে থাকেন। আর এই শাকসবজির মধ্যে অতি পরিচিত একটি হলো লাল শাক। এই লাল শাকের মধ্যে কিছু প্রয়োজনীয় উপাদান থাকে যা শরীরের পক্ষে অনেক উপকারী। 30 বছর বয়সের পর আমাদের শরীরে নানান সমস্যা দেখা যায়। সেই সব সমস্যা দূরে রাখতে লাল শাক খুবই উপযোগী। যদি প্রতিদিন লাল শাক খাওয়া যায় তাহলে তো অনেক উপকারী। আর নিয়মিত লাল শাক খেলে সেই সাথে অনেক পুষ্টিও পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আর একটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। 100 গ্রাম লাল শাকে রয়েছে 88 গ্রাম জলীয় অংশ, 1.6 গ্রাম খনিজ পদার্থ, 43 কিলো ক্যালোরি খাদ্য শক্তি, 5.3 মিলিগ্রাম আমিষ, 0.14 মিলিগ্রাম চর্বি, 5 মিলিগ্রাম শর্করা, 374 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.10 মিলিগ্রাম ভিটামিন B1, 0.13 মিলিগ্রাম ভিটামিন B2 ও 43 মিলিগ্রাম ভিটামিন সি। লাল শাকের খনিজ উপাদানের মধ্যে রয়েছে লোহা, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, দস্তা। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী পরিমাণ পুষ্টি উপাদানের ঠাসা হচ্ছে এই লাল শাক। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় লাল শাক রাখাটা অতীব জরুরি। লাল শাক খেলে শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়ে যেসব অসুখ হয় তা প্রতিরোধ করা যায়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। লাল শাকে প্রচুর লোহা থাকায় এটি শরীরের রক্ত বাড়ায়। এছাড়া এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, যার ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। এর বিটা ক্যারোটিন হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। অনেকেই অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা রক্তশূন্যতায় ভুগে থাকেন, কারণ আয়রনের ঘাটতির কারণে রক্তশূন্যতা হয়ে থাকে। সেক্ষেত্রে লাল শাক খেলে শরীরে রক্ত তৈরি হয়, কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। ফলে লাল শাক শরীরে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন বাড়ায়। লাল শাক ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে লাল শাক খেলে। আর এই লাল শাকটা খাওয়ার কারণে ডায়াবেটিসটা অনেক অংশই নিয়ন্ত্রণে রাখা যায়। অন্যান্য শাকের তুলনায় লাল শাকে ভিটামিন সি, ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি। শরীরের জন্য যেমন দাঁত এবং হাড় গঠনে ভিটামিন সি ও ক্যালসিয়াম অত্যন্ত দরকারি উপাদান, দাঁতের সুস্থতা বৃদ্ধিতে, হাড় শক্ত করতে সাহায্য করে। গর্ভবতী মা এবং প্রসূতি মায়েদের ক্ষেত্রে লাল শাক খুবই ভালো, কারণ এর ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান মায়ের শরীর সুস্থ রাখে ও গর্ভজাত সদ্যজাত শিশুর দৈনিক পুষ্টি ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে ও তাদের শরীর গঠন করে। প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি থাকে লাল শাকে। চোখের দৃষ্টিশক্তি ভালো করতে ও ভালো রাখতে সাহায্য করে লাল শাক। এতে থাকা ভিটামিন এ রেটিনার কার্যক্ষমতা বাড়ায়, রাতকানা রোগ দূর করে ভিটামিন এ। তাই লাল শাক খাওয়া অত্যন্ত উপকারী। আপনার ওজন কি অনেক বেশি? আপনি কি রোগা হতে চান? ওজন বেশি থাকলে নিয়মিত লাল শাক খাওয়া শুরু করে দিন এখনই। এতে ক্যালোরির পরিমাণ অনেক কম, তাই ওজন বৃদ্ধি হতে দেয় না, উল্টো আপনার ওজনকে অনেক কমিয়ে দেয়। লাল শাকে থাকা ফাইবার বা আঁশ জাতীয় পদার্থ হজমে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। লাল শাকে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন সি ও ভিটামিন ই। এই উপাদানগুলি শরীরের একাধিক টক্সিক উপাদানকে দূর করে দেয়, তাতে ক্যান্সারের কোষ জন্মানোর আশঙ্কা কম হয়। আপনার কিডনির কাজকর্ম ভালো রাখতে লাল শাক খাওয়াটা অত্যন্ত জরুরি। কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুবই ভালো কাজ করে। রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বের করে দেয়। চুল পড়া কম করে, চুলের স্বাস্থ্য ভালো রাখে, চুলের বৃদ্ধিও ত্বরান্বিত করে। পাশাপাশি চুলের গোড়া মজবুত করতেও চুলে প্রয়োজনীয় খনিজ ও পুষ্টি যোগাতে সাহায্য করে লাল শাক। লাল শাক রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে পারে। পাশাপাশি এর বিটা ক্যারোটিন হৃদরোগের আশঙ্কা কমায়। হৃৎপিণ্ডকে শক্তিশালী করতেও লাল শাক অত্যন্ত উপকারী।
কুচো চিংড়ি কিংবা মাছ দিয়ে রান্না লাল শাকের ঝোল আমার মনে হয় কম বেশি আমরা সকলেই খুব পছন্দ করে থাকি। পাতের ভাতের চেহারাই পাল্টে দেয় এই শাক। ঝোল ছাড়াও লাল শাক ভাজাও খেতে কিন্তু অতি উপাদেয়। নিয়মিত লাল শাক যারা খান তারা রোগবালাইকে সহজেই দূরে রাখতে পারেন। প্রচুর ভিটামিন ও খনিজ উপাদানের ঠাসা লাল শাক, তাই নিয়মিত লাল শাক খাওয়া এখনই শুরু করুন আর নিজেকে সুস্থ ও ভালো রাখুন। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্যের আপডেট পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের তথ্যের আপডেট পেয়ে যাবেন আপনি সবার আগে। আর সব শেষে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, তা হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করুন আর কমেন্টস করে আমাদেরকে জানান। আর আপনি যদি কুকিং হাউস পরিবারের সদস্য এখনও না হয়ে থাকেন তাহলে এখনই আমার পরিবারের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। বাই বাই।